আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি মেডিসিনাল প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো ডি রাইস ক্যাপসুল। এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো কোলেক্যালসিফেরল অথবা ভিটামিন D3। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয়। যেসব মানুষ সূর্যালোকের সংস্পর্শে কম আসে এবং যাদের খাদ্যে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে, তাদের দেহে ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায়। ভিটামিন D3 পর্যাপ্ত ক্যালসিয়াম ও ফসফেট শোষণের মাধ্যমে মজবুত অস্থি, দাঁত গঠন, রিকেটস, অস্টিওম্যালাসিয়া এবং অস্টিওপোরোসিস প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় দর্শক, প্রশ্ন জাগতে পারে অস্টিওপোরোসিস কী এবং অস্টিওম্যালাসিয়া কী? অস্টিওপোরোসিস হলো ক্যালসিয়ামের ঘাটতিজনিত একটি রোগ, হাড়ের এমন ধরনের ক্ষয় রোগ যা আপনার হাড়কে ভীষণ দুর্বল করে ফেলে এবং সামান্য আঘাতেই হাড় ফেটে যায়, ভেঙে যায়। এ রোগের লক্ষণ হলো হাড়ের দীর্ঘস্থায়ী ব্যথা। আর অস্টিওম্যালাসিয়া হলো নরম হাড়, দুর্বল হাড়, যে হাড় খুব সহজে ভেঙে যায়। ভিটামিন ডি এর অভাবে এ রোগ হয়। আর রিকেটস হলো এমন ধরনের রোগ যার কারণে শিশুদের হাড় নরম ও দুর্বল হয়। এ রোগের লক্ষণগুলি হলো পা বাঁকা, শরীরের বৃদ্ধি থেমে যাওয়া, হাড়ের যন্ত্রণা, কপাল বড় হওয়া এবং ঘুমের ব্যাঘাত ঘটা। এছাড়া ভিটামিন D3 গর্ভাবস্থায় প্রি এক্লাম্পসিয়া প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শিশুদের পুষ্টির জন্য স্তন্যদানকালে অতি প্রয়োজনীয় ভূমিকা পালন করে। মোট কথা, এই ওষুধটি ভিটামিন ডি এর ঘাটতি পূরণে এবং ভিটামিন ডি এর ঘাটতির কারণে যে ধরনের রোগ হয় সেসব রোগে ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই ওষুধটির ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে। যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা ভিটামিন D3 এর ঘাটতি পূরণে প্রতি সপ্তাহে 40,000 IU এর একটি ক্যাপসুল খাবেন। প্রতি সপ্তাহে একটি করে ক্যাপসুল 7 সপ্তাহ পর্যন্ত খেতে হবে। ভিটামিন ডি এর ঘাটতি প্রতিরোধে 20,000 IUর একটি ক্যাপসুল প্রতি 4 সপ্তাহ পর পর খাবেন। অস্টিওপোরোসিস এর চিকিৎসায় প্রতি মাসে 20,000 IU এর একটি ক্যাপসুল খাবেন। আর শিশুদের জন্য এই ওষুধটির ডোজ, যাদের বয়স 12 থেকে 18 বছর, তারা প্রতি 2 সপ্তাহ পর পর 20,000 IU এর একটি করে ক্যাপসুল 6 সপ্তাহ পর্যন্ত খাবেন। আর ভিটামিন ডি এর ঘাটতি প্রতিরোধে প্রতি 6 সপ্তাহে 20,000 IU এর একটি ক্যাপসুল খাবেন। প্রিয় দর্শক, এবার জেনে নেই এই ওষুধটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। ভিটামিন জাতীয় যত ওষুধ আছে সব ওষুধই নিরাপদ বলে গণ্য করা হয়, তারপরেও কিছু ক্ষেত্রে সাইড ইফেক্ট দেখা যায়। সাইড ইফেক্টগুলি হলো ক্ষুধামন্দা, অবসন্নতা, বমি ও বমি ভাব, ডায়রিয়া, মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ওজন কমা, বহুমূত্র, অতিরিক্ত ঘাম, পিপাসা, মাথা ঘোরা, প্লাজমা ও মূত্রে ক্যালসিয়াম ও ফসফেটের অতিরিক্ত মাত্রা। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধটির প্রেগন্যান্সি ক্যাটাগরি। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে গর্ভাবস্থায় 4,000 IU পর্যন্ত গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ। তবে যেসব নারীদের ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তারা বেশি মাত্রায় সেবন করতে পারে। গর্ভবতী মহিলাদের উচিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন D3 সেবন করা। ভিটামিন D3 এবং বিপাকৃত উপাদানগুলো বুকের দুধে নিঃসৃত হয়। বুকের দুধ পানরত নবজাতকের মধ্যে ভিটামিন D3 মাত্রাধিক্যতা পরিলক্ষিত হয় নাই। তারপরও বুকের দুধ পানরত শিশুদের ভিটামিন D3 এর সেবন মাত্রা বৃদ্ধির সময় মায়ের ভিটামিন D3 সেবন মাত্রার দিকে লক্ষ্য রাখতে হবে। প্রিয় দর্শক, বিশেষ সতর্কতা, এই ওষুধটি রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। যেসব বাচ্চার বয়স 12 বছরের কম তাদের জন্য এই ওষুধটি দেওয়া যাবে না। এই ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখবেন। আলো ও আর্দ্রতা থেকে দূরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে রাখবেন। প্রিয় দর্শক, এবার জেনে নেই এই ওষুধটির প্রাইস সম্বন্ধে। এই ওষুধটি প্রতিটা
40,000 IU ক্যাপসুলের দাম 35 টাকা। প্রিয় দর্শক, এই ছিল ডি রাইস ক্যাপসুল সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।